এখান থেকে কি আপনি এসে এবার ইউটিউবে ঢুকে যান, ইউটিউবের কোথায় চ্যানেলে ঢুকলে পাবেন, হুম? চ্যানেলে ঢুকলে পাবেন। স্টুডিও লাইভ Sistema Classic Comfort. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আজকের এই লাইভে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। সিএম আমিনুল বাহার। লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা, আপনারা কি ভালো দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের প্রশ্নের আনসার করব। আজকে আমার ইউএসএ এবং কানাডা ভিজিটের পরবর্তী সময় প্রথম লাইভ ইউটিউব থেকে। কেন নেট স্লো? এটা ঘুরে আমার ক্লিয়ার আছে? এই মাউসটা কোথায়? শাসফা মনি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এফজেড উজ্জ্বল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাশ্মীরি বালক স্যার, রোমানিয়ার ভিসা কি হচ্ছে? হ্যাঁ, রোমানিয়ার বাংলাদেশ থেকে এই মুহূর্তে খুব কম ভিসা হচ্ছে। এমডি মুস্তাকিম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা যারা অলরেডি যুক্ত হয়েছেন, অনেকেই এরই মধ্যে যুক্ত হয়েছেন। আমাদের এই লাইভটাতে 7:30টার সময় যুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আমরা ফেসবুক আর ইউটিউবের লাইভে একসাথে জয়েন করা পসিবল হয়নি। দ্যাটস ওয়াই ফেসবুকের লাইভ শেষ করেই আপনাদের জন্য সরাসরি ইউটিউবে চলে আসলাম। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি চেষ্টা করব আপনাদের সবগুলা প্রশ্নের আনসার দিতে। বেশ 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 কিছু কমেন্টস অলরেডি চলে এসেছে।
ক্রিয়েশন অফ নিঝুম, কানাডা ভিসা রেশিও কেমন এখন বা সামনে কেমন হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেকেই হিউজ একটা বড় গ্রুপ কানাডার ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন। তারা এই জিনিসটা জানতে চায় যে এই মুহূর্তে ভিসার রেশিও কিরকম বা এখন কি আবেদন করা যাবে কিনা। কানাডার আমি বলবো এইটুকুই যে এখন আপনাদের প্রস্তুতি নেওয়ার সময়। কি কারণে এখন আপনারা আবেদন করবেন না, কখন ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে, এগুলো নিয়ে বিস্তারিত সামনে ভিডিও ইনফরমেশন থাকবে। আর 1 তারিখে সেমিনারে আমি আরো ডিটেলস আলোচনা করব। আপনারা যারা সম্ভব হয় 1 তারিখের সেমিনারে অ্যাটেন্ড করবেন। আগামী 1 তারিখে ঢাকার 1 ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে কানাডার টেম্পোরারি রেসিডেন্স ভিসার আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি এবং কিভাবে আবেদন করলে আপনাদের ভিসা পাওয়ার চান্সেস খুব বেশি থাকবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এমডি সোহান লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, EB3 ভিসা অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগে আমেরিকা যেতে? EB3 অ্যাপ্লাই করলে প্রায় 5 বছর সময় লেগে যায়। ডিপেন্ড করে কোন কোম্পানি, আপনার প্রফেশন কি, এগুলোর উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো EB3 এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে আপনাদের অনেক অনেক সতর্ক হতে হবে। আপনারা অবশ্যই EB3 আবেদনের ক্ষেত্রে প্রপার এজেন্সি, তার ট্র্যাক রেকর্ড কিরকম, তার প্রিভিয়াস হিস্টরি কেমন আছে, এগুলো দেখে নেবেন। আরো একজন EB3 নিয়ে প্রশ্ন করেছে, EB3 ভিসা নিয়ে যদি কোনো ইনফরমেশন শেয়ার করতেন। হ্যাঁ, EB3 নিয়ে খুব রিসেন্টলি আমি পূর্ণাঙ্গ ইনফরমেশন দিব। EB3 নিয়ে বেশ কয়েকটা এজেন্সির সাথে আমার কথা হয়েছে আমি লাস্ট নিউ ইয়র্ক ভিজিটের সময়। সামনে পূর্ণাঙ্গ ভিডিও আসছে, একটু চোখ রাখুন চ্যানেলে। এমডি রাসেল লিখেছেন, ব্রাদার আপনাকে আমি মনে মনে অনেক খুঁজছি। ধন্যবাদ। একটু চ্যানেলে চোখ রাখবেন আর সরাসরি আমার সাথে সাক্ষাৎ করতে চাইলে সেমিনারে চলে আসেন। আগামী 1 ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে 3টা পৃথক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবি কনসালটেন্সি লিমিটেড অর্গানাইজ করেছে। নাম্বার 1 হচ্ছে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে, এরপর থাকবে US এর B1 B2 ভিসা নিয়ে, এবং ফাইনালি কানাডার টেম্পোরারি রেসিডেন্স ভিসা নিয়ে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমন্ত্রিত। আপনারা একটু প্রশ্ন করবেন। শাসমনি F4 ক্যাটাগরি একটা ইমেইল এসেছে, পুলিশ ক্লিয়ারেন্স রিনিউ করে আপডেট করতে পাসপোর্টের মেয়াদ আর 4 মাস বাকি আছে, রিনিউ করে কি পুলিশ ক্লিয়ারেন্স করব? পাসপোর্ট রিনিউ করার সাথে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো সম্পর্ক নাই। এক্ষেত্রে আপনার অবশ্যই দেখতে হবে যে আপনার কেসটা কোন স্ট্যাটাসে আছে, কোন অবস্থায় আছে, দেখে তারপরে যদি ডকুমেন্ট কোয়ালিফাই থাকে তাহলে আপনারা কিন্তু কোনো ডকুমেন্ট এর মধ্যে আপলোড না করাই ভালো। কারণ ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে কোনো ডকুমেন্ট আপলোড করলে আপনাদের কিন্তু ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা পিছিয়ে যেতে পারে। সে কারণে একটু সতর্কতার সাথে এক্সপার্টের সাথে পরামর্শ করে নেবেন। আর আমার এই সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে। USA, কানাডা, অস্ট্রেলিয়া, UK সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেট আছে এই চ্যানেলে। আপনারা একটু দেখে দেখে আপনাদের যার সাথে যেটা ম্যাচ করে ওই রিলেটেড ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন। আর যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ নিতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন। এবং আমার ফেসবুক পেজ এখন CM আমিনুল বাহার নামে, একমাত্র যেই ফেসবুক পেজটা ছিল সেটা লাস্ট কিছুদিন ধরে সাসপেন্ড আছে। এবি কনসালটেন্সি নামে একটা ভেরিফাইড ফেসবুক পেজ আছে, এই পেজটা ফলো করতে পারেন। আর CM আমিনুল বাহার নামে হিউজ ফেসবুক আইডি এবং ফেসবুক পেজ আমরা ডিটেক্ট করেছি। এদের ব্যাপারে প্রয়োজনীয় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি, যেই কারণে ফেসবুক অথরিটি কনফিউজড হয়ে আমাদের অরিজিনাল পেজটাকে সাসপেন্ড রেখেছে। তো আপনারা যার যার জায়গা থেকে যদি CM আমিনুল বাহার নামে অন্য কোনো একটা মাত্র আমার আইডি আছে ভেরিফাইড করা, দেখবেন ব্লু টিক করা, আর এছাড়া CM আমিনুল বাহার নামে যত আইডি বা ফেসবুক আছে আপনারা একটু কাইন্ডলি রিপোর্ট করে দিবেন। কারণ প্রতিনিয়ত আমাদের কাছে হিউজ কমপ্লেন আসছে যে অনেকেই মিসগাইড করার চেষ্টা করছে।
আমার অডিয়েন্সকে এবং তাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। আমি আমার কোনো ফেসবুক বা ইউটিউব চ্যানেলে কখনোই আমার বিদেশি কোনো নাম্বার ব্যবহার করি না। আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান বা কোনো সার্ভিস নিতে চান তাহলে আমার ঢাকা অফিস গুলশান বাড্ডা লিংক রোড, এখানে বাংলাদেশি 4টা নাম্বার আছে আমাদের বিভিন্ন ভিডিও ডিসক্রিপশনে। ওই নাম্বারে যোগাযোগ করার পরে আপনারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন বা কোনো সার্ভিস নিতে পারবেন। আর সরাসরি সেমিনারে অংশগ্রহণ করলে আমার সাথে আরো ব্যক্তিগত আলোচনা করতে পারবেন এবং যে কোনো এই 3টা টপিকসে একদম ডিটেলস ইনফরমেশন পাবেন। চলে আসি এর পরের প্রশ্নে। সিআর হাবিব, কিসের সেমিনার? এতক্ষণে হয়তো আপনার এই আনসার পেয়ে গেছেন। HM তুষার লিখেছেন, স্যার কেমন আছেন, আপনার সেমিনার নিয়ে কিছু বলেন। আপনি নিশ্চয়ই আপনার আনসার পেয়ে গেছেন। রেজাউল করিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ইনফরমেশনমূলক তথ্যগুলো ভালো লাগে, ধন্যবাদ। লিটন দাস, ভাই আদাব, ধন্যবাদ, আদাব। হলিডে প্লিজ F4 ইনফরমেশন। F4 নিয়ে হিউজ ইনফরমেশন আছে এবং প্রতিনিয়ত আমি আপডেট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। হয়তো আগামীকালকেও আরেকটা ইনফরমেশন আসছে, আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আলাল আহমেদ, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? আমার ইন্ডিয়া নেপাল ভিসা আছে, আমি কি সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো নাকি আরো 2-1টা কান্ট্রি ভিজিট করব? এটা ডিপেন্ড করে আপনার প্রোফাইলের উপরে, আদার্স ডকুমেন্টের উপরে, বা কি কারণে সেনজেন ভিজিট করবেন সেটার উপরে। কম ট্রাভেল হিস্ট্রি থাকলেও সেনজেন ভিসা হতে পারে, তাহলে সেক্ষেত্রে আদার্স কিছু ক্রাইটেরিয়া আপনাকে ফুলফিল করতে হবে। এটার জন্য আপনার ডিটেলস প্রোফাইল দেখতে হবে। তো শুধুমাত্র যদি ট্রাভেলার হিসেবে সেনজেন কান্ট্রি ভিজিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে আরো কয়েকটা কান্ট্রি ভিজিট করা ভালো হবে। রিপন আহমেদ, ইউএসএ ক্যাটাগরি CR1 PD 2015 জানুয়ারি 2000 PD 15 জানুয়ারি 2024 অ্যাপ্রুভাল কখন হতে পারে? CR1 এর ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 বছরের মধ্যেই অ্যাপ্রুভাল লেটার চলে আসে। তো আপনি যদি 24 জানুয়ারিতে করে থাকেন, যে কোনো সময় আপনার অ্যাপ্রুভাল লেটার আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ, যদি সঠিকভাবে আবেদন করে থাকেন। আর আপনার এই I-130 পিটিশনটা যেই ফাইল করেছে তাকে একটু সবসময় ফলো আপে রাখতে বলেন, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় বিভিন্ন ইমেইল দিয়ে আরো কিছু ডকুমেন্ট চায় বা আরো কিছু ইনফরমেশন চায়, সেগুলো কিন্তু টাইম টু টাইম আপনাকে দিতে হবে। বিসমিল্লাহ টপ কালেকশন, আসসালামু আলাইকুম। জি স্যার, সাউন্ড ক্লিয়ার, ধন্যবাদ। ধন্যবাদ। এরপর রুবেল আহমেদ সিলেট থেকে, রুবেল আহমেদ ধন্যবাদ, সিলেট থেকে যুক্ত হয়েছেন। ক্রিয়েশন অফ নিঝুম, গত বছর কানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, রিজেক্ট খেয়েছি, আবার পুনরায় প্রপার ডকুমেন্ট সাবমিট করে ফেব্রুয়ারির দিকে অ্যাপ্লাই করতে চাচ্ছি, এক্ষেত্রে কেমন হবে? আশা করি পরামর্শ দিবেন। ধন্যবাদ, কিন্তু ফেব্রুয়ারির দিকে অ্যাপ্লাই না করে আর একটু সময় নেন, এর মধ্যে আপনার আরো ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করেন এবং প্রপার প্র্যাকটিস করেন। রাইট যেই প্র্যাকটিসটা আছে ভিজিট ভিসার জন্য, আপনাদের ব্যাংক ট্রানজ্যাকশনের যেই প্র্যাকটিস আছে সেটা ভালোভাবে প্র্যাকটিস করেন এবং আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা ডেভেলপ করেন। আর এই সংক্রান্ত বিস্তারিত জানতে চাইলে একটু সেমিনারে চলে আসেন, আরো ডিটেলস ইনফরমেশন পাবেন। ধন্যবাদ। আব্দুর রহমান তানজি, আসসালামু আলাইকুম, আমার প্রায়োরিটি ডেট 27/6/2007 আর ডকুমেন্ট কোয়ালিফাই ডেট হচ্ছে 23/7/2021। আমার আর কেমন সময় লাগতে পারে? এখন আপনি কোন ক্যাটাগরি এটা বলেন নাই। এখন মার্চের এই লাস্ট ডিসেম্বরের 20 তারিখে লাস্ট যেই ইন্টারভিউ লেটার ইস্যু করেছে ইউএস এমবাসি ঢাকা, সেখানে মার্চের 18 তারিখ পর্যন্ত সম্ভবত ইন্টারভিউ লেটার ইস্যু করেছে। তো F4 ক্যাটাগরি আপনার, তো F4 ক্যাটাগরির মার্চের 18 তারিখ পর্যন্ত, 2021 সালের মার্চের 18 তারিখ পর্যন্ত ইন্টারভিউ লেটার ইস্যু করেছে। তো আপনার যেহেতু জুলাইয়ের 23 তারিখ, আরও একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি রেগুলার আপনার ইমেলটা চেক করবেন এবং
ইন্টারভিউ লেটার পাওয়ার পরে সঠিক ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে তারপর কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন। ধন্যবাদ। F4 ক্যাটাগরির আরো ইনফরমেশন থাকবে। নতুন করে পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছে, ইউজ ইমিগ্রেশন রিলেটেড প্রশ্ন আছে। ফারুক সরকার লিখেছে, স্যার আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছি, আমার কাছ থেকে 30,000 টাকা নিয়েছে, স্যার আমার অ্যাপ্লাইটা চেক করে দিবেন। হ্যাঁ, আপনার সঠিকভাবে আবেদন হয়েছে কিনা এটা কিন্তু আপনি অনলাইনে আপনার জায়গায় বসেই চেক করতে পারেন। এই সংক্রান্ত আমার বেশ কিছু ভিডিও আছে, ভিডিওগুলো একটু দেখবেন। আর এরপরে যদি একান্ত ব্যক্তিগত পরামর্শ বা আমাদের মাধ্যমে চেক করতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি অফিসে আসতে পারেন বা সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। এমডি রওশন আলম, F4 এর জন্য নাম পূরণ করতে জুনায়েদের জায়গায় জুনায়েদ হয়েছে এবং এভাবে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে, এটা এখন ঠিক করা যাবে? হ্যাঁ, আপনি ইন্টারভিউ লেটার পাওয়ার পরে তারপর একটু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এটার সলিউশন আছে। আর আমি বিভিন্ন ভিডিওতে এই সংক্রান্ত আলোচনা করেছি, ভিডিওগুলো একটু দেখবেন। প্রচুর পরিমাণে আসমা সুলতানা, F4 ক্যাটাগরি। আপনারা জানেন যে লাস্ট 5 ইয়ার্স ইউএস এর ইমিগ্রেশন রিলেটেড একদম স্টেপ বাই স্টেপ বিভিন্ন ইনফরমেশন আছে আমার এই চ্যানেলে। একদম আপনাদের মানে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও করা আছে। এর পাশাপাশি কিভাবে আপনাদের চাইল্ডের মানে এইজ আউট হওয়া থেকে আপনারা সেভ করতে পারেন, কি কারণে আপনাদের ইন্টারভিউ ডেটটা বাতিল হতে পারে বা কি কারণে আপনাদের কেসটাই পুরোপুরি বাতিল হতে পারে, কিভাবে আপনাদের সময়টা আপনারা কমিয়ে আনতে পারেন, কিভাবে ইন্টারভিউ ডেটটাকে এক্সপার্টাইট করতে পারেন, এই রিলেটেড হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে আমার এই চ্যানেলে, CM আমিনুল বাহার যে ইউটিউব চ্যানেলটা আছে। আর ফেসবুক পেজেও এই ইনফরমেশনগুলো ছিল। তো এবি কনসালটেন্সির ফেসবুক পেজটা একটু ফলো করবেন। আর এই CM আমিনুল বাহার ইউটিউবে আপনারা দেখতে পারবেন যে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশন, স্পেশালি ফ্যামিলি ইমিগ্রেশন নিয়ে হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। কারণ প্রতিনিয়ত বিভিন্ন কেস স্টাডি আমাদের করতে হয়, বিভিন্ন ইনফরমেশন, এবং প্র্যাকটিক্যালি আমরা যেহেতু প্রসেসিং এর সাথে জড়িত এবং প্রসেসিং করছি, বিভিন্ন সময়ে ইন্টারভিউ দিয়ে আসছে, আপডেটেড ব্যাপক ইনফরমেশন আছে। আর প্রতিনিয়ত আমি চেষ্টা করছি যে আপনাদেরকে একদম আপডেটেড রাখতে, যাতে আপনারা এত দীর্ঘ অপেক্ষার পরে যেই ইন্টারভিউ ডেটটা পাবেন তাহলে যাতে আপনারা একদম সাকসেসফুলি ভিসার ইন্টারভিউটা দিতে পারেন। কারণ আপনারা জানেন যে যদি কোনো কারণে একটা কোশ্চেন ইয়ার পেয়ে যান তাহলে কিন্তু অনেক লম্বা সময় অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে যারা ইন্টারভিউ লেটার পাবেন তাদের কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় প্রিপারেশনটা অনেক বেশি রাখতে হবে। আমি চেষ্টা করব নেক্সট মান্থে ইমিগ্রেশন নিয়ে একটা সেমিনার করতে। আপনারা যারা সরাসরি সেই সেমিনারে অংশগ্রহণ করতে চান একটু প্রস্তুত থাকেন। আর এর মধ্যে যদি আপনারা কোনো একেবারে জরুরি কোনো প্রয়োজনে আমার সাথে ব্যক্তিগত পরামর্শ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে তারপরে যোগাযোগ করতে পারেন। বিসমিল্লাহ টপ কালেকশন লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, 7 তারিখে কানাডার ফ্লাইট নিয়ে কিছু বলেন। 7 তারিখে আপনার কানাডার ফ্লাইট, ও ফাইন। কানাডার ফ্লাইট 7 তারিখে হলে আপনি অবশ্যই ইমিগ্রেশনের জন্য কিছু প্রিপারেশন নেবেন। কানাডার ইমিগ্রেশন কিন্তু প্রচণ্ড হার্ড, স্পেশালি বাংলাদেশিদের জন্য, যেহেতু 23 সালে হিউজ পরিমাণে কানাডা ভিসা দিয়েছিল এবং প্রচুর পরিমাণে বাংলাদেশি সেখানে অ্যাসাইলাম নিয়েছে, এবং বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে ম্যাক্সিমাম ইরেগুলার। দ্যাটস ওয়াই বাংলাদেশিদের ইমিগ্রেশন ক্রস করতে হলে অনেক 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 তথ্য দিতে হয়। সে কারণে আপনারা সঠিকভাবে প্রিপারেশন নেবেন। আর আমি আমার ব্যক্তিগত যেই এক্সপেরিয়েন্সটা, সেই এক্সপেরিয়েন্স থেকে একটা ভিডিও ইনফরমেশন খুব শীঘ্রই আপনাদের জন্য দিব,
যে আপনাকে কানাডার ইমিগ্রেশনে কি কি ধরনের প্রশ্ন করতে পারে, কিভাবে আনসার করবেন বা কি প্রস্তুতি নিয়ে যাবেন সেই সংক্রান্ত একটা ভিডিও আসছে। আর 1 তারিখের যেই সেমিনারটা আছে সেই সেমিনারেও এই ব্যাপারে একটা টপিকস থাকবে। সুতরাং আপনি চাইলে সেই সেমিনারে অংশগ্রহণ করতে পারেন অথবা আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। ধন্যবাদ। বিসমিল্লাহ টপ কালেকশন। আনোয়ারুল ইসলাম, আমার বাবা মার ইন্টারভিউ শেষ, আমার ভাই তাদের নিচ্ছে আমেরিকার ইমিগ্রেশন ভিসায়। এখন তারা যদি যায়, আমি এবং আমার বোনের জন্য যদি আমার বাবা মা আবেদন করে, আমাদের যেতে কতদিন সময় লাগবে? আপনাদের আগে বাবা মা যাওয়ার পরে আবেদন করতে পারবে, তবে আপনাদের আনমেরিড থাকতে হবে এবং আপনাদের এইজটা কত সেটার উপরে ডিপেন্ড করবে। একটু অপেক্ষা করেন, আমার এই রিলেটেড অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো দেখেন। প্রতিনিয়ত বিভিন্ন আপডেটেড ইনফরমেশন থাকে, সেগুলো দেখেন, আপনারা পেয়ে যাবেন। আর যদি একান্ত ব্যক্তিগত পরামর্শ করতে চান তাহলে একটু হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। কভার উইথ নাস। আসসালামু আলাইকুম। নতুন পাসপোর্ট এনভিসিতে আপলোড, পাসপোর্টের নাম্বার প্রিভিয়াস নাম্বার হইছে না থাকলে কি কোনো সমস্যা আছে? বাট নাম ঠিক আছে, F4 ক্যাটাগরি। প্রিভিয়াস পাসপোর্টের সাথে নতুন পাসপোর্টের মিল না থাকলে কনফিউজড হতে পারে এনভিসি। তো আপনারা আপনাদের ইমিগ্রেশন কেসটা মানে একদম প্রিভিয়াস মানে যখন থেকে শুরু করবেন তখন থেকেই একটা প্ল্যানিং খুব গুরুত্বপূর্ণ। প্ল্যানিং করে যে আপনার মানে কখন কি অবস্থা থাকবে বা কোনো চেঞ্জেসের ইস্যু থাকলে এগুলো কিন্তু ইনিশিয়াল স্টেজেই করে নিতে হয়। সে কারণে একজন এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপরে যদি আপনাদের এই ইমিগ্রেশন জার্নিটা আপনারা শুরু করেন তাহলে এই সব সমস্যাগুলো কিন্তু হয় না। ম্যাক্সিমাম দেখা যায় যে আমাদের দেশের, আমি লাস্ট এই ইউএসএ ভিজিটে দেখতে পেয়েছি যে ইউএসএ তে আসলে ওই ট্যাক্সের ফাইল নিয়ে কাজ করে বা কোনো লয়ারের সাথে অল্প কিছুদিন কাজ করেছিল, এ ধরনের মানে এ ধরনের লোকজনের মাধ্যমেই অনেকে প্রসেসিংটা করায়। দ্যাটস ওয়াই বিভিন্ন জায়গায় সমস্যা হয়। প্রপার এক্সপেরিয়েন্স পার্সনের কাছ থেকে আপনারা যদি একটা অ্যাডভাইস নিয়ে, একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে তারপর আপনাদের ইমিগ্রেশনের জার্নিটা শুরু করেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হয় না। আর আরেকটা প্রবলেম হচ্ছে যে অনেকেই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে বা কেস ক্রিয়েশন লেটার আসার পরে ইউএসএর কারো মাধ্যমে ডকুমেন্টগুলো আপলোড করতে যায়, সেক্ষেত্রে অনেক বড় একটা সময় লাগে। এক্ষেত্রে দেখা যায় যে অনেকেই সেই তাদের চাইল্ডের এইজ আউট হয়ে যায়। সে কারণে আপনারা যখনই কেস ক্রিয়েশন লেটার পেয়ে যাবেন তখন চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনাদের ডকুমেন্ট ফাইলিংটা করে ফেলতে। প্রচুর ইমিগ্রেশন প্রত্যাশীদের কমেন্টস আছে। তো টোটালি ইমিগ্রেশন ভিসার সেশন হয়ে গেল। আপনারা এখানে ইউএস এর ভিজিট, পড়াশোনা এবং মাইগ্রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম কানাডা ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করতে পারেন। অস্ট্রেলিয়ার ভিজিট, পড়াশোনা এবং মাইগ্রেশন সংক্রান্ত আপনারা দেখেছেন আজকের সেমিনারের 3টা অংশ আছে এবং আজকের এই লাইভের 3টা অংশ আছে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। তো ইউএস এর প্রচুর কমেন্টস পাচ্ছি। ভিলেজ কালচার লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আমি সাদা পাসপোর্ট অধিকারী, ডেনমার্ক ট্যুরিস্ট ভিসা আবেদন করেছিলাম, রিজেক্ট খেয়েছি, এখন কি করতে পারি? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি ডেনমার্কের ট্যুরিস্ট ভিসার জন্য যে আবেদন করেছেন পারপাসটা কি দেখিয়েছিলেন? সাদা পাসপোর্টে তখনই করতে পারেন যদি আপনার মানে স্পেসিফিক কোনো পারপাস থাকে। এটা ফ্যামিলি রিউনিফিকেশন হতে পারে, এটা কোনো বিজনেস ট্রিপ হতে পারে, বিজনেস ইনভাইটেশন থাকতে পারে বা কোনো ট্রেড শোতে অ্যাটেন্ড করতে পারেন, সেমিনারে অংশগ্রহণ করতে পারেন, তাহলে সাদা পাসপোর্টও হতে পারে। তবে আপনার প্রোফাইল এবং ফাইলিংটা প্রপার কিন্তু অবশ্যই হতে হবে।
আর যদি এটা ট্যুরিস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ট্রাভেল হিস্ট্রি ডেভেলপ করে দেন আপনাকে কিন্তু দাঁড়াতে হবে। আর আপনি ট্রাভেল হিস্ট্রি কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে ডকুমেন্ট তৈরি করবেন, এইটা নিয়ে আপনারা কিন্তু আমাদের এই 1 তারিখের সেমিনারে আসলে, যেহেতু ডকুমেন্ট বেস সবগুলা দেশের ভিসার প্রসেসিংটা একই রকম, তাই কানাডার ভিসা প্রসেসিং নিয়ে, কানাডার ডকুমেন্ট প্রিপারেশন নিয়ে যেহেতু আলোচনা করব, সেখানে আপনি ওভারঅল ডকুমেন্ট বেস ইউএসএ বাদ দিয়ে, ইউএসএটা শুধু ইন্টারভিউ বেসড, কানাডা, অস্ট্রেলিয়া, সেনজেন, ইউকে, নিউজিল্যান্ড, এই সকল দেশের ডকুমেন্ট সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। মাসেরাস ব্লগ লিখেছেন, কনফার্মেশন মেসেজে যে আমি পেয়েছি ডিকিউ, আগে তা আমি কিভাবে ইন্টারভিউ আগে তা শো করব, প্লিজ জানাবেন। এটা আপনার যেই কেসের ওই এনভিসির অনলাইন যেই পেজ আছে সেই পেজে গিয়ে ওখানেও আপনি দেখতে পারবেন আপনার ডকুমেন্ট হয়েছে, বা ইমেইলে আপনার যেই ডকুমেন্ট কোয়ালিফাইয়ের একটা মেইল আসে সেই মেইলটাও আপনি সাথে রাখতে পারেন। ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে যত দ্রুত সম্ভব আপনার মানে সিভিল ডকুমেন্ট ফাইল করতে হবে, DS-260 ফিল আউট করতে হবে, বা ভিসা ফি পেমেন্ট করে আপনার কিন্তু যত দ্রুত ফাইলটা প্রসেস করতে হবে। যত দ্রুত ডকুমেন্ট কোয়ালিফাই হবেন তত দ্রুত কিন্তু ইন্টারভিউ ডেট পাবেন। আর ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে আপনারা যদি ইন্টারভিউ ডেটটা আগাতে চান তাহলে আপনাদের কেসটা এক্সপার্ডাইট করতে পারেন। এক্সপার্ডাইট রিলেটেড আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে, কোন 6টা গ্রাউন্ডসে আপনারা আপনাদের কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন। সেই কোনো গ্রাউন্ডসের সাথে যদি ম্যাচ করে তাহলে কিন্তু সহজেই আপনারা কেসটাকে এক্সপার্ডাইট করে নিতে পারেন। জসিমউদ্দিন লিখেছে, আমি দুবাই থেকে দেখছি। ধন্যবাদ জসিমউদ্দিন। রাজীব রয় লিখেছে, স্যার আমি তো আপনার একজন ফলোয়ার, আমি ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর গিয়েছিলাম। এখন আমি ইউএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবো, প্লিজ জানাবেন স্যার। অনেক ইয়ে আছে। নিচে হুম, আপনাকে দিয়ে অ্যাপ্লাই করতে। জি রাজীব রয়, আপনি এখন ইউএস এর ভিসার জন্য আবেদন করতে পারেন। আর এখন আবেদন যারা করবে ইউএস এর ভিসার জন্য তাদের জন্য আমি বলবো যে এটা একটা গ্রেট অপরচুনিটি, কারণ এখন আবেদন করলে 2026-এ আপনারা গিয়ে ইন্টারভিউ ডেট পাবেন। এর মধ্যে আরো একটু প্রিপারেশন আপনি নিয়ে নিতে পারেন। আর 2026-এ যেহেতু ইউএসএ ফিফা ওয়ার্ল্ড কাপের একটা অন্যতম পার্টিসিপেন্ট কান্ট্রি, দ্যাটস ওয়াই ইউএস এর ভিসার রেশিও একটু ভালো থাকবে। সে কারণে আপনি এখনই আবেদন করতে পারেন, আর আবেদন করে আরো কয়েকটা কান্ট্রি আপনি ভিজিট করতে পারেন। আর ইউএস এর B1 B2 ভিসা বা ভিজিট ভিসা সংক্রান্ত কমপ্লিট গাইডলাইন নিয়ে 1 ফেব্রুয়ারি একটা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনি চাইলে সেই সেমিনারে অংশগ্রহণ করতে পারেন এবং আমাদের মাধ্যমে প্রসেসিংও করতে পারবেন। অনেকই আছে। আবির হাসান লিখেছে, স্যার আমি যে কোনো বিষয়ে আমেরিকা যে সেটেল হতে চাই, ব্যাংকে 30 লক্ষর মতো টাকা আছে, 2টি দেশ ভ্রমণ করেছি, দরকার হলে আরো করব, আমার আমেরিকা ভিসা লাগবে। ওকে, আসলে আপনি প্রপারলি চেষ্টাটা করতে পারেন। আমেরিকাই একমাত্র দেশ
যেখানে কোনো রকম কোনো ডকুমেন্ট দেখা ছাড়া আপনাকে ভিসা দিতে পারে 5 ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি। তবে আপনার সঠিকভাবে একটা প্রিপারেশন নিতে হবে এবং সঠিকভাবে আপনার DS-160 ফিল আউট করতে হবে এবং ইন্টারভিউর কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনি কিন্তু খুব সহজেই ইউএসএর B1 B2 ভিসা নিয়ে ইউএসএ তে যেতে পারবেন। আর B1 B2 ভিসা নিয়ে গিয়ে সেটেল হতে চাইলে আপনাদের বিভিন্ন রকম অপশনও ওপেন আছে। এই ইউএসএর B1 B2 ভিসা সংক্রান্ত কমপ্লিট গাইডলাইন নিয়ে আগামী 1 ফেব্রুয়ারি ঢাকার গুলশান লেকশোর হাইটস হোটেলে একটা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, চাইলে সেমিনারে অংশগ্রহণ করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই শেষ করব। প্রচুর পরিমাণে কমেন্টস আছে, সেই সবগুলা কমেন্টসের রিপ্লাই হয়তো দেয়া সম্ভব হবে না, তবে আমি এই কমেন্টসগুলা নোট রাখছি। তাসলিমা চৌধুরী, আই এম ফ্রম সিলেট, ধন্যবাদ। এরপর আমাদের সাথে বায়েজিদ হাসান খান লিখেছে, আমার বয়স 24+ হয়ে গেছে, আমি ইউএসএ যেতে পারবো। F4 ফ্যামিলি ভিসা, এইজ আউট নিয়ে আমার বেশ কিছু ইনফরমেটিভ ভিডিও আছে, আপনারা সেইগুলো দেখবেন। 24+ হলেও যদি আপনি CSPA এইজটা বিলো 21 হয়, তাহলে আপনি কিন্তু আপনার বাবা মার সাথে ইউএসএ তে যেতে পারবেন F4 ক্যাটাগরিতে। CSPA ক্যালকুলেশনটা কিভাবে করবেন এটা নিয়ে আমার পূর্ণাঙ্গ ভিডিও আছে, সেগুলো দেখবেন। ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও যদি একান্ত ব্যক্তিগত পরামর্শ করতে চান, তাহলে আমাদের ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, ইমেইল করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি। বায়েজিদ হাসান খান, অনেক অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। আজকের লাইভটি এখনই শেষ করছি। আর সামনে আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে প্রতিনিয়ত আপনাদের সাথে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে আগামী 1 ফেব্রুয়ারির সেমিনার, 3টা পৃথক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবি কনসালটেন্সি লিমিটেড অর্গানাইজ করছে, আর কো স্পন্সর থাকছে এবি ট্রাভেল গ্রুপ।